আগাম গঙ্গা স্নানের কথা অবশ্যই জানিয়ে রাখি। সারা বছরের অপেক্ষা সেই পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তি। বহু জায়গা লক্ষ লক্ষ মানুষ সাগর মেলায় আসছে। সাগর মেলা স্নান করার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড়। এখন থেকে তৎপরতা চলছে। এবছর 40 লক্ষ মানুষ আসবে সাগর মেলাতে। 40 লক্ষ, ভাবা যায়? আজকে সেই সাগর মেলার প্রস্তুতি চলছে। আর ভগবানের নাম করতে করতে মা গঙ্গাকে দর্শন করা মাত্র দূর থেকে প্রণাম, কাছে এসে ভূমিষ্ঠ প্রণাম, জলকে মাথায় নিয়ে স্পর্শ করা, ধূপ দ্বীপ যদি নাও থাকে মানসিক ধূপ দ্বীপ ফুল পান সুপারি দান করা। আর যদি গুরুদেব কাছে থাকে, যদি কোনো গুরুদেব সঙ্গ হয়, একটু গৃহের সবার কল্যাণের জন্য পূর্বপুরুষকে, তুমি যে স্নান করতে গেছো পূর্বপুরুষের নাম ধরে একটু তর্পণ করা। কি তাহলে যারা ঘরে ছিল, যারা উপরে চলে গেছে, তারাও উদ্ধার হবে। এটা সহজ কথা নয়। কি তাহলে এই জায়গাটায় আমাদের স্নান করব, গা ধোবো না। তাহলে গা ধুলে কি হবে না, তোমার পাপটা মাকে দিলে, মাকে পাপ দিয়ে এলে। স্নান করলে কি হবে না, বিষে বিষে বিষক্ষয় হবে। কি তোমারও উদ্ধার, আর মাও তোমার পাপটা গ্রহণ করতে হলো না, ওটা পুড়ে ছাই হবে মাঝারে। কি তাহলে আমরা গা ধুবো, যে পা দিয়ে ডুবি দেবো। দেখো লক্ষ লক্ষ মানুষ এই তথ্য না জেনে স্নান করতে গেল। ভালো করে লক্ষ্য রাখো, শতকরা 10 জন যদি মাথায় জল নেয়, 90 জন নেয়নি। তার মানে যাবা মাত্র পা ডুবি দেয়, না প্রণাম করলো, না কোনো মানে আকাঙ্ক্ষা করলো দূর থেকে প্রণাম বা কোনো আচরণ, ধূপ দ্বীপ আচরণ, সঙ্গে সঙ্গে কিচ্ছু নেই। মানসিক ধূপ দ্বীপ দাও, ফুল দাও, পান সুপারি দাও মানসিক, যে মা আমি আনতে ভুলে গেছি, তুমি গ্রহণ করো মা। মানসিক সেবা করো, তারপরে প্রণাম করে মাথায় 3 চল জল নিয়ে তারপরে নাবো। নাবার পর কি হবে, আলিঙ্গন, চুম্বন, স্নান। এরপরেও আছে জলে আলিঙ্গন। মাকে পেয়ে ছেলে যেমন আলিঙ্গন করে, সেই রকম আলিঙ্গন। আনন্দিত হও, মাকে খুশি করো। মাকে এই পাপ দেওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে যেও না, যে আমার পাপটা মা গঙ্গাকে দিয়ে আসবো, এটা নয়। হ্যাঁ, তাহলে মা গঙ্গা আজকে জগৎকে ত্রৈলোক্য তারিণী পতিত পাবনী বলে বলা হলো। ভগবান গৌর সুন্দরকে বলা হলো পতিত পাবন, আর মা গঙ্গাকে বলা হলো পতিত পাবনী। কি তাহলে আজকে আসছে পৌষ পার্বণ, 29শে পৌষ, 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি 29শে পৌষ সোমবার। সারাদিন গঙ্গা স্নানের যোগ আছে। মকর সংক্রান্তি বলে। কি বলে? মকর সংক্রান্তি। তাই এই মকর সংক্রান্তি পৌষ পার্বণে আচার বশত সবাই এই স্নান করা, এই মকর স্নান বলা হয়েছে। আর এই মকর স্নানে আরম্ভ কল্পে মাঘ কীর্ত আরম্ভ, পৌষ সংক্রান্তি বলা হয়েছে। শ্রী শ্রী গঙ্গা দেবীর আবির্ভাব উপলক্ষে গঙ্গাসাগর সঙ্গমে লক্ষ লক্ষ মানুষের স্নানাদি এবং কপিল মুনিকে প্রণাম, কপিল মুনি আশ্রম দর্শন ও পূজা। গঙ্গাসাগরের মেলা, হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষের। এবছর শুনেছি নাকি 40 লক্ষ মানুষ আসবে। আর এই তিথিটা হচ্ছে চতুর্থী তিথি, সোমবার, 15ই জানুয়ারি। কি মকর সংক্রান্তি তথা আমরা সবাই মিলে আনন্দ করব। এরপরে যারা বাড়িতে আছো, যদি না যাওয়ার সম্ভব হয়, আপাতত প্রত্যেক বাড়িতে আশা করছি গঙ্গা জল আছে। কি বা একটা পাত্রে করে গঙ্গা আরতি করো, গঙ্গা স্মরণ করো। আর এই গঙ্গা স্মরণের দ্বারা মা গঙ্গা উপস্থিত হবে। জান্নুমণিকে বলা আছে, যদি আমাকে স্মরণ করে যেথায় যে নিরে আমি সেখায় উপস্থিত হব। কি যেথায় যে নিরে। এই মা গঙ্গাকে নিয়ে একটি কাহিনী আছে দুর্যোধনের, কি অর্জুনের। কি মা গঙ্গাকে দর্শন করেছিল অর্জুন কোথায় বলতো? কুয়াতে। কুয়াতে মা গঙ্গাকে দর্শন করেছিলেন। ভক্তকে এত ভালোবাসে মা গঙ্গা, তাই ওই অর্জুনকে বৈষ্ণব নিমন্ত্রণ করা হয়েছিল, বৈষ্ণব আমন্ত্রণ করে এসো। আর ওই রুইদাস মুচিকে তিনি ঘৃণা করে তার বাড়িতে ওই অর্জুনকে আমন্ত্রণ করার এই উপলব্ধিটা ভগবান কৃষ্ণই করেছিল, যাতে গঙ্গাকে আরো বেশি করে চিনানো যায়। তাই গঙ্গা যখন
এই মুহূর্তে অর্জুন এসে জিজ্ঞেস করছে, কি গো রুইদাস, কবে কবে তুমি আবার বৈষ্ণব হলে? তুমি যদি বৈষ্ণব হও তো আমার রাজ্যে যেও, আর না হলে তুমি বৈষ্ণব না হলে যেও না। এমন কি নিমন্ত্রণ হয়? তাহলে এই নিমন্ত্রণ করে তিনি যখন এমনটি করছে, সঙ্গে সঙ্গে একটি অপূর্ব দৃশ্য হলো। কি দৃশ্য হলো না, দৃশ্যটা হলো বৃষ্টি হচ্ছে, এক ব্রাহ্মণ ভিজে ভিজে এসে রুইদাস মুচির কাছে এসে তার কুড়ায় বসলো, কিন্তু মুচির কাছে জল পড়েনি। এ কি অবাস্তব কথা! বৃষ্টি তো হচ্ছে সবার জন্য, তাহলে ওর কুড়িয়া তাল পাতা ছিঁড়া মানে ভাঙা ঘর, যেটুকু জায়গা উনি নাম করতে রাম নাম করতে করতে ওই জুতা সেলাই করছিল, সেই খানটা পুরোটা তার চামড়া সহ ভিজেনি। এই না ভিজার জন্য এই দৃশ্যটা কিন্তু অলৌকিক মনে হলো। তারপরে অর্জুনকে নিমন্ত্রণ করলো। এদিকে অর্জুন নিমন্ত্রণ করার পর দুপুর হয়ে গেছে, তো এমন সময় রুইদাস বলছে, আপনি মহারাজ, আমি যে কোথায় বসতে দেই, আপনি রাজা, তবে দুপুরবেলা আমাদের বৈষ্ণব শাস্ত্র বলছে বাড়ি থেকে কেউ যদি চলে যায় আমার বাড়ির অকল্যাণ, আপনি দুটো আমার আলু অন্ন দয়া করে সেবা করুন। সর্বনাশ! একে গন্ধয় টিকতে পারেনি, নাকে চাপা আছে, তার বাড়িতে খেতে হবে। আবার খেতে হলে কি করতে হবে? স্নান করতে হবে। এই বলে তখনই তিনি বাধ্য এমন করছে যে দুপুরবেলা কেউ যদি বাড়ি থেকে চলে যায় তার অকল্যাণ, আমার বাড়ি থেকে নিমন্ত্রণ দিলাম, এ আবার ফিরে আমাকে করলো। ঠিক আছে, দাও একটু তেল দাও। বাহাতরা বাড়ি দিচ্ছে না, চামড়া একেরা তেল লেসছে, সে তো আরো গন্ধ, চামড়ায় তেল লেসছে। গন্ধ করে করে এক আঙুল এরকম করে লিয়া ছিটি লিচ্ছে নিয়ম রক্ষে, তেল মাখেনি লিয়ে। এবারে আচ্ছা তাহলে জলাশয়টা কোথায়? না, ওই জলাশয়টা আমি দেখিয়ে দিচ্ছি, একটু দূরে চলো। এইবারে জলাশয় দর্শন করে তিনি ওই জলাশয় যখন কাছে চলে গেছে, চলে গিয়ে দর্শন করছে, কোথায় স্নান করবো গো? বলে ওই যে কূপটা, নিচের দিকে চেয়ে দিল, না ওই চামড়া ভিজানো আছে, সে গন্ধ টিকা যায় না, ওই কূপে স্নান করতে হবে অর্জুনকে। যখন সে এই কথা বলে তিনি যখন খুব মানে ক্রোধান্বিত হচ্ছে, বলে আজকে আমি এমন জায়গা পড়লি, এতে আমাকে স্নান করতে হবে এই কূপে? এই বলে উগি বাড়ি দেখছে, উগি বাড়ি দেখে না, মা গঙ্গা স্বচ্ছ রূপে ওর দিকে দর্শন করতেছে। ও যখন দেখে তখন বল, কে তুমি? না আমি গঙ্গা। তুমি এখানে এই পচা জলে দুর্গন্ধে? বলে এইখানে আমি তো রোজ আসি। তুমি এখানে রোজ আসো? না। হ্যাঁ, কিসের জন্য? না আমার প্রিয় ভক্ত রুইদাসের জন্য। আর তুমি আমাকে মা বলো না, তুমি পাপী নয়, তুমি মহাপাপী, এখান থেকে তুমি চলে যাও, তোমার জন্য আমি এ জলে দেখা দেইনি। সে বলে, কি বলি রে? তখন অর্জুন চমকে উঠছে, মা গঙ্গা এরকম তিচকার দে না? হ্যাঁ, আমি সেই ভক্তের জন্য, সে এই স্নান করতে আসবে, আমি তার অপেক্ষা করছি। পচা ডোবা স্নান, এটা পচা নয়, যেখানে ভগবান হাঁড়ি বেড়া চৈতন্য মহাপ্রভু বসে দিয়ে সচি মাতাকে বলেছিলেন এটা হাঁড়ি পেড়া নয়, যেখানে ভগবানের নাম হয় সেটা পবিত্র জায়গা। তাহলে এখানে আমি আছি, এটা পবিত্র, গঙ্গা পবিত্র। তখনই দিব্য জ্ঞান দান দিল, মা আমার তাহলে অপরাধ হয়ে গেছে, তুমি ক্ষমা করো আমাকে। কি করলে আমার এই? বলে বৈষ্ণব অপরাধের মতো আর অপরাধ নেই, বৈষ্ণব অপরাধ বড় অপরাধ। তখনই বলছে আমার সত্যি তাহলে তো অপরাধ হয়েছে, আমি তো ঘৃণার চোখে ওকে দেখছি। তখনই মা গঙ্গার কাছ থেকে আদেশ নিয়ে, তুমি যদি ওর মহাপ্রসাদ সেবা করতে পারো তোমার অপরাধ খণ্ডন হবে। কার? রুইদাসের। অর্জুনকে খেতে হবে। তখনই ও তো স্নান করে এলো, ওখানে স্নান করে যথারীতি ও প্রসাদ চাইলো, তখনই ভুল ভাঙলো। আর রুইদাস বলছে, তখন রুইদাসকে করজোরে বলছে, তুমি একটু আগে সেবা করো। বলে না 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 না, আমি মুচি লোক, আমি হচ্ছে যে ছোট জাত, আপনাকে আগে দিয়ে দিচ্ছি, আপনি সেবা করুন। বললেন না, তুমি আগে সেবা করো, তারপর আমি। এইখানে অর্জুনের দর্পচূর্ণ হয়েছিল। কি না, সেটা পয়লা বলছিল, শেষে বলেনি। শেষে তো মা গঙ্গার কাছে ধাক্কা লিছে, তুমি পাপী নয় মহাপাপী। অর্জুনকে মহাপাপী বলছে মা গঙ্গা। তাই তো ওখানে অর্জুন দৈনতা হয়ে প্রথমে ওটা বলছিল, শেষে আর বলেনি। হ্যাঁ, যাই হোক, মা গঙ্গার এইরকম অনেক অনেক কীর্তি জগতে আছে।
জগতে প্রত্যেকে মা গঙ্গাকে স্মরণ করো।